এই দিন বিজয়ী করতে গিয়ে আমার নবীজিকে বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে, হুনাইন পাড়ি দিতে হয়েছে। তাবুক অভিযানের দিন আমার নবীজি তাবুকের প্রান্তরে যখন তিনি রওনা দিবেন, সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা কে কে আছো, রেডি হয়ে যাও। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। আসেন দোয়া করে দেই। ওই যে ওঠে কেন, ধরেন তো, ধরেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি রাত হয়ে গেছে, আসলে 12:15 বাজে। আমি কি করি বলেন তো, আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি। মা বোনরা মাহফিল আছে নাকি? মা বোনরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। আমার আর একটা অভ্যাস কি জানেন, লোকজন একটু উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। একটু বসেন, আর আধা ঘন্টা সর্বোচ্চ আমি সময় নিলাম, একটু করজেরি মেরুতে জানাচ্ছি, একটু বসেন, মেহরবানি করে বসেন। আমার নবীজি তার জীবদ্দশায় ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন তো? 10 বছরে ৮৬টা। 10 বছরে কয়টা বলেন? তাহলে গড়ে বছরে কয়টা হয়? 8টারও বেশি। তাহলে বছরে 8টারও বেশি যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিনকে পরাজিত করার জন্য, বিজয়ী করার জন্য? বিজয়ী করার জন্য। এই ৮৬ যুদ্ধের মধ্যে ২৭টি যুদ্ধের তিনি রাসূল নিজের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন, সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক। তাবুক অভিযানে আমার নবীজি শুধু তার সাহাবী নিলেন সাথে ৩০,০০০। বলেন কত হাজার সাহাবী? বলেন ৩০,০০০ সাহাবী। সাহাবীরা হলেন ৩০,০০০, কম কথা না কিন্তু। ৩০,০০০ সাহাবী সাথে নিলেন। যখন তিনি রওনা দিবেন, বললেন কে কে কি দিবা বলো। দানের স্তূপ উঠে গেল একদম। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা আনলেন। কয় বস্তা? 2 বস্তা। কিন্তু তিনি মদিনায় এসেছিলেন খালি হাতে। কি হাতে বলেন তো? খালি হাতে। মক্কায় তার বিশাল ব্যবসা ছিল, সেই ব্যবসা বউ বাচ্চা থুইয়া একদম খালি হাতে চলে আসছেন মদিনায়। নবীজি একদিন তাকে দেখে কেঁদেই ফেলেন, বলেন আব্দুর রহমান, আমি তোমার ব্যবসা দেখছি মক্কায়, এত সম্পদ তোমার ছিল, কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি ছিলেন। তিনি আজকে মদিনায় ফকির হয়ে আসছেন। রাসূল কেঁদে ফেললেন, বলেন আব্দুর রহমান, দেখি আমি আমার আনসার সাহাবীকে বলি। একজনকে ডাক দিয়ে বলেন, তুমি একটু দেখো তো তাকে। তিনি নিয়ে গিয়ে 2টা খেজুর বাগান দেখায় বলেন, ভাই এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যেটা পছন্দ সেটাই আমি আপনার নামে দলিল করে দেবো, জান। আমি জানি মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। আল্লাহ তাআলা আমাকে 2টা স্ত্রী দিয়েছেন, একটা স্ত্রীকে তালাক দেব, আপনি তাকে বউ বানিয়ে নেবেন, জান। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আমাকে সময় দিচ্ছেন না তো আপনারা, আমি একটু শর্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আনসার সাহাবী মুহাজিরকে বলছেন, ভাই রে, 2টা বউ আমার, একটা বউ তালাক দেব, তুমি তাকে বউ বানায় আনিবা। তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে দরকার। 2টা খেজুর বাগান, একটা খেজুর বাগান আমি তোমার নামে দলিল করে দেব, নিয়ে নাও। খুব খুশি হলেন, খুব খুশি হলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই রে, আমি তোমার খেজুর বাগানও নেব না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু বিজনেস করব। বিজনেস শুরু হয়ে গেল। বিজনেস করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েও করে নিলেন। বিয়ে তো জরুরি জিনিস। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ নেয় না, আগ্রহ হারায় ফেলে, সেই যুবকগুলো ঠিক নাই। আল্লাহু আকবার নাকি? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে, সেই সমাজটা ধ্বংসের সমাজ। যুবকদের বিয়ের আগ্রহ থাকতে হবে কিনা বলেন? আস্তে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। যে যুবকরা বিয়ে করতে চায় না, তারা কি ঠিক আছে না বাইপাস মারে? আমি কি ভুল বলতেছি? খালি শিশু পার্কে যায়, রিসোর্টে যায়, আকাম কুকাম করে বেড়ায়, মেসেঞ্জার, ইমো, অনলাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে শুধু গুতাগুতি করে। আমি কি ভুল বলতেছি এগুলো?
বিয়েতে আগ্রহ হারানো যাবে না। আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, মদিনায় এসে কয়েক রতি সোনা কামাই করলেন, একজন মেয়েকে দেখে নিলেন, প্রস্তাবের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। রাসূল জানেন না। কয়েকদিন পর নবীজির দরবারে তিনি সুন্দর পোশাক পরে গেছেন, সুন্দর সুগন্ধি লাগায় গেছেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল মুস্কে একটা হাসি মারলেন। তিনি বলছেন, হুজুর বিয়ে তো করছি আমি, তুমি করলা বিয়ার দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হলো? হুজুর বিয়ে তো করছে, আমার মনই ছিল না। সহি কিন্তু বর্ণনা এটা। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বললেন, বিয়ে তো জরুরি বিষয়, কারণ এটা তো ঈমানের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ। তুমি বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বিয়ে যে করলে তুমি, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি তো শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসছো, টাকা পয়সা পাইলা কোথায়? হুজুর কয়েক রতি সোনা কামাই করেছি, ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিয়েটা করে নিচোটাই দিয়ে মোহরানার টাকা দিয়েছি। আমার নবীজি এতটাই খুশি হলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার আব্দুর রহমান মক্কার হাজার হাজার কোটি টাকা সব ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মদিনায় এসেছে শূন্য হাতে। আমি আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আব্দুর রহমানের জান মালে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ওই যে দোয়া করলেন, আব্দুর রহমান ছায়ের মধ্যে হাত দিলেও সোনা হয়ে যেত। সেই আব্দুর রহমান ইবনে আউফ তাবুকের প্রান্তরে রাসূল রওনা দেবেন, কে কি দান করবে আসো। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা দান করলেন। ওমরে ফারুক সমস্ত সম্পত্তির অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর তিনি রাসূলের সামনে এসে বলছেন, হুজুর ওমর দিল অর্ধেক, আমি দিলাম সব। সুবহানাল্লাহ। বাড়িতে কিছুই রাখলাম না, সব দিয়ে দিলাম। তাবুকের প্রান্তে আমার নবীজি রওনা দিলেন। রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে, রোমকদের বিরুদ্ধে সংগ্রাম হবে। এর আগেও সংগ্রাম হয়েছিল, সেই যুদ্ধে রাসূল যান নাই। 3 জন সেনাপতি শহীদ হয়েছেন সেই যুদ্ধে। মুতার যুদ্ধে শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনায় ফিরে এসেছিলেন। সেই যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করেন না, এবার তিনি নিজে অংশগ্রহণ করেছেন। তাবুকের প্রান্তরে গিয়ে যখন পৌঁছার সঙ্গে সঙ্গে রোমানদের কানে সংবাদ চলে গেল, মুসলমানদের লিডার নিজে এসেছে। যুদ্ধ হলো না, যুদ্ধ থেমে গেল। বিনা যুদ্ধে আমার নবীজি তাবুক প্রান্তর থেকে আবার তিনি ফিরে আসলেন, মদিনার মসজিদে বসে থাকলেন। বসে আছেন এমন সময় 3 জন সাহাবী, এই 3 জন সাহাবীর একজন সাহাবী তার নাম কাব বিন মালিক, নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমাকে কথা বলার সুযোগ দিবেন নাকি? হ্যাঁ বলো, কি বলবে? 2টা হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বসে বলছে, হুজুর বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে বলো? আমি কিন্তু যুদ্ধে যাই নাই, আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করি নাই। আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, হেয়ালিপনা করেছি, আমি যাই নাই। রাসূল বলেন, আর কে কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। আর তাবুক প্রান্তরে নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কত হাজার? বলেন কত হাজার? যায় নাই কয়জন? 3 জন। 3 জন গেলে বা না গেলে বড় ধরনের কি ক্ষতি হতো নাকি? তাও হতো না, 3 জন তো মাত্র। আমার নবীজি বলে ফেলেন, কাব বিন মালিক তুমি কি আমাকে আর কিছু বলতে চাও নাকি? না হুজুর, আমাকে মাফ করে দিবেন, আমি যেতে পারি না, এজন্য আমি আপনার সামনে সব খোলা মনে বলে ফেললাম। রাসূল বলেন, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও। চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি নোটিশ জারি করলেন, মদিনার মসজিদে নোটিশ দিলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবিআ, এই 3 ব্যক্তির বিরুদ্ধে আমি নোটিশ জারি করলাম। এদের সঙ্গে সর্বকার কথাবার্তা, লেনদেন সবকিছু আজকের থেকে মদিনাবাসীর বন্ধ। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন। দিন বিজয়ের কাজটা যে ফরজ, দিন বিজয়ের কাজের সংগ্রাম করা যে সবার জন্য জরুরি। একামতে দিনের কাজ যে করতে গেলে ঢিলামি করা যাবে না, অবহেলা করা যাবে না। এটা একটা তার বড় উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সাহাবে কেরামদের মাধ্যমে।
আমার নবীজি এই তিনজনের বিরুদ্ধে নোটিশ জারি করলেন। কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেছে, যেন তার কাছে মনে হলো আকাশটা যেন ভেঙে পড়ছে তার পিঠের উপরে। কাব বিন মালিক করলেন কি, দরজার কাছে গিয়ে, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, আমি কাব বিন মালিক, দরজা খোলো। দরজার কাছে এসে বলছে, আমি আপনার স্ত্রী হই, আপনার বাড়ি, আপনার ঘর, আমি দরজা খুলতে বাধ্য, কিন্তু আমার স্বামী একটা কথা বলে দিচ্ছে আপনাকে, আমি দরজা খুলে দেবো আপনাকে ঢোকার জন্য, আর পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে আল্লাহ রাসূল বয়কট করে আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আল্লাহু আকবার বলবেন না? সম্পর্ক সব হবে কার জন্য? সম্পর্ক সব হবে রাসূলের জন্য, আল্লাহর জন্য। স্বামীকে বাদ দিয়ে দিলেন। কাব বিন মালিক মনে মনে চিন্তা করলেন, ভিতরে ঢুকলে তো আমার বউ চলে যাবে। তিনি আর ভিতরে ঢুকলেন না, দরজা থেকে তিনি আবার বের হয়ে আসলেন। বইয়ের কাছে দাম পেলেন না, কারণ রাসূল যাকে দাম না দেবে তাকে কোনো ইমানদার দাম দিতে পারে না। সামনে দেখতে পেলেন ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 13 বছরের ফুটন্ত গোলাপ, তার নিজের সন্তান কাব বিন মালিকের সন্তানগুলো সামনে খেলাধুলা করে। বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানগুলো এইদিকে আয় রে। সন্তানগুলো বলে, যাব না। কেন আসবি না? আমার কাছে একটু আদর করি। যে লোকটাকে রাসূল বয়কট করেছে সে আমাদের বাপ না, সেই বাপকে আমরা দাম দেই না, সেই বাপকে আমরা বাপ বলবো না, আপনি যান। চিন্তা করেন, সন্তানরা বলতেছে, না না, তোমার আদর আমরা চাই না, কারণ রাসূল তোমাকে বয়কট করে ফেলেছেন, তোমার আদর আমরা নেব না। সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের কাছে আরো বুকটা ঝাড়ঝাড় হয়ে যাচ্ছিল, খান খান হয়ে যাচ্ছিল। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, সময়গুলো পাড়ি দেন, তওবা করেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওইদিকে হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স 70 বছর পার হয়ে গেছে। 70 বছরের চামড়াগুলো কুঁচকে গেছে। নবীর চাইতে বয়সে বড়, নবীর চাইতে বয়সে বড় হেলাল বিন উমাইয়া। এই সাহাবী যখন শুনতে পেলেন নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক ডেকেছেন, তিনি করলেন কি, ঘরের মধ্যে থেকে একটা দড়ি হাতে নিলেন। দড়ি হাতে নিয়ে মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিলেন। বেঁধে দিয়া নিজের হাত দুটো স্বেচ্ছায় বেঁধে ফেললেন, আর বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে নাই। নবী যার বিরুদ্ধে বয়কটের ডাক দেয়, হাতটা বেঁধে রাখলেন দীর্ঘদিন পর্যন্ত। তাফসীরে আসছে তাদের হাতে তার বাঁধনের জন্য তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। সালাম দেন হেলাল বিন উমাইয়া, কোন সাহাবী উত্তর নেয় না, বুকটা ফেটে যায়। এরকম করে করে দীর্ঘ একটা সময় যখন পাড়ি হয়ে গেল, মুরারা বিন রাবিয়া 3 নম্বর সাহাবী সেজদায় পড়ে পড়ে কাঁদেন পাহাড়ি গুহার ভিতরে। এই তিনজন ব্যক্তি যে পরিমাণ তওবা করেছেন, কেউ না মাফ করলো, মাফ করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু وعلى الثلاثة الذين خلفوا সূরা তাওবার ভিতরে এসেছে, ওই তিনজন ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে তারা নিজেদেরকে দূরে রেখেছিল, পিছনে পড়েছিল, তারা সুন্দর করে তওবা করেছেন। সেই তওবা কবুল করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে যখন রিপোর্ট চলে এলো, জিবরিল আমিন যখন বললেন, হে রাসূল, এই তিনজনকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নবীর আনন্দ দেখে কে? আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি দাঁড়িয়ে বলছেন, ও আমার ওমর, তাড়াতাড়ি এইদিকে আসো, আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিজে মাফ করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক খুঁজতে বেরোলেন কাব বিন মালিককে। দরজায় গিয়ে ডাকতেছে, কাব বিন মালিক, তুমি বাড়িতে আসো নাকি? ভিতর থেকে বউ বলে, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমি তার বউ রাখি না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, কাব বিন মালিকের বউ, রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন কাব বিন মালিকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই ইতিহাসটা আমি কেন টানলাম? এই কিসসা আমি কেন টানলাম? ফাকসুসিল কাসাস। অনেকে কিসসাকে কোরআন হাদিস সম্মত মনে করেন না, বলেন এর কিসসাকে হালকা চোখে দেখেন। কিসসারও দরকার আছে না নাই বলেন?
কাহিনীর দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা ইউসুফকে টেনেছেন, ইয়াকুবকে টেনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনেছেন। সব পয়গম্বরের ইতিহাসগুলোকে কেন টানছেন? যেন আমরা ফাকসুসিল কাসাস, হে রাসূল আপনি এই সমস্ত কাহিনীগুলো সব বলে দেন, যেন এখান থেকে বান্দা যেন শিক্ষা নেয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই যে তিনজন সাহাবীর ব্যাপারে রাসূল এত বড় শক্ত সিদ্ধান্ত নিলেন, আর তাদের তওবা কবুল হয়ে গেল, কিন্তু শক্ত সিদ্ধান্ত নিলেন কেন? তাদের কি নামাজ ছিল না? ছিল। রোজা ছিল না? ছিল। সুন্নাত ছিল না? ছিল। দাড়ি ছিল না? ছিল। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান ছিল, সদকা ছিল, সব ছিল। শুধুমাত্র জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছেন, আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই জন্য দিন কায়েমের ক্ষেত্রে আমরা অলস হব না, এগিয়ে যাব। অলস হব না, এগিয়ে যাব, এগিয়ে যাব। কারণ আল্লাহ নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাত যদি নিতে চাও জানমাল আমাকে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ান্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিয়ান্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি পেতে চাও জানমাল দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দিব, তুমি আমাকে জানমাল দিয়ে দিবা। কার শর্ত? আল্লাহর শর্ত। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি, যেন তিনি এই দ্বীনে হককে সমস্ত দ্বীনের উপরে যেন বিজয়ী করতে পারেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য দেওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেকেন্ড আয়াত আমি আজকে মনে হয় শেষ করতে পারবো না, তবে আল্লাহ তাআলা এখানে আমার নবীর নামটা কি সুন্দর করে নিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও কোনো নাম ডাক তিনি কোরআনের কোথাও পাবেন না। বলেছেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে নাম ধরে ডাক দেন নাই, হরফে নেদা প্রয়োগ করেন নাই, কিন্তু হরফে নেদা প্রয়োগ করেছেন অন্যান্য পয়গম্বরের ক্ষেত্রে। বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া যাকারিয়া বলেছেন, কিন্তু রাসূলকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আল্লাহ তাআলা 4 জায়গায় কোরআনে তার নামটা 4 জায়গায় আসছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আর ম্যাক্সিমাম জায়গায় নবীজির গুণবাচক শব্দ প্রয়োগ করে সুন্দর করে তাকে সম্বোধন করে ডাক দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীর দাম সবচেয়ে বেশি দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? কিন্তু সেই নবীর বিরুদ্ধে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? ওই সমস্ত কুলাঙ্গার গুলো ওই সিলেবাসের মধ্যে ঢুকায় দিয়েছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা, এগুলো হাইওয়ান জানোয়ার, এগুলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যে দিল কাঁদবে না সেই দিল হলো মুনাফিকের দিল, যে দিল কাঁদবে সেই দিল হলো ঈমানদার দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কিয়ামতের দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবাইকে আমরা নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা আজকে থেকে জীবনে ছেড়ে দেব না? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আগামী মাস কি মাস? বলেন কি মাস?
একদম দোরগোড়ায় চলে এসেছে। রমজান মাস, কোরআন নাজিরের মাস। কোরআন আমরা পড়া সবাই শিখবো। এই ওঠেকে ধরেন তো, বসেন, দোয়া করবো। অনেক রাত হয়েছে, বসেন। আমি ধমক দিচ্ছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। যদি না বুঝেন তাহলে কিন্তু মানে মন খারাপ করবো আমিও। আমি মহব্বত রেখে বলছি, সবাই বসেন, একসঙ্গে দোয়া করবো। এবং আমি খুবই খুশি, খুবই কৃতজ্ঞ, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে লোকজন কিন্তু নড়াচড়া করেন, এটা বলা চলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি সবার কাছ থেকে একটা আমি প্রতিশ্রুতি নিতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই। জীবনে কেউ 50 বছর, 30 বছর, 20 বছর রমজান পাড়ি দিয়েছেন, বসন্ত পার করেছেন। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। এই মাঠে কি এই সিদ্ধান্ত নেওয়া যায়? উলুডাঙ্গার এই মাঠে আমরা যারা আসছি, আগামী রমজানকে বরণ করব কোরআন শেখার মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ভালো ব্রেন হলে, মনোযোগী ব্রেন হলে 7 দিন লাগে, একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর একটু দুর্বল হলে 1 মাসে কমপ্লিট হয়ে যায়। সবাইকে শিখবো না ইনশাআল্লাহ? যে কোরআন না শিখলে নামাজ হবে না, যে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না, যে কোরআন সহি না হলে আমি জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। সেই কোরআনকে সহি করে শিখতে চান কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। যে দেখি দেখি না, হাত তুলেন না। কোরআনকে সহি করে আগামী রমজানে শিখবেন কারা কারা? যারা পারেন তারা তো তুলবেন, যারা পারেন না সিদ্ধান্ত নিয়ে একটু চিন্তা করে আগামী রমজান হোক আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে রমজানে ফরজ মনে করে, জরুরি মনে করে, নামাজের জন্য, জান্নাতের জন্য কোরআনকে সুন্দর করে পড়ার, শেখার তৌফিক তুমি আল্লাহ দাও, তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? মা বোনদের মাথার চুল পরপুরুষ দেখা হালাল না হারাম? আস্তে হালাল না হারাম? একটা নারীর নামাজের সময়ও যদি মাথার চুল বের হয় তার নামাজ হবে? হবে না। মেয়েরা যখন নামাজে দাঁড়াবে এমনকি পাটা পর্যন্ত দেখানো ঠিক না, পাটাও ঢেকে ফেলা উচিত। মেয়েদের কাপড় থাকবে হচ্ছে মাটির সঙ্গে লেগে থাকবে, মাটির সঙ্গে লেগে যাবে, দেখা যাবে না। কিন্তু সেই মেয়েরা এখন গিরার উপরে কাপড় পরে, আর পুরুষরা প্যান্ট পরে হলো একদম কি মাটিতে রাস্তা সাফ করে। আমি কি ভুল বলতেছি? হয়েছে, কিন্তু উল্টা হয়ে গেছে। যার দরকার ছিল ঢেকে রাখা সে দেখায়, আর যার দরকার ছিল কি দেখানো সে কি করে? ঢেকে রাখে। উল্টা হয়ে গেছে। ওই যে শরীফ থেকে কি আসেন, যে যেখানে আছেন সবাই আমরা বসি। আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো সবাই? শয়তান ফজরের সময় 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। খালি এসে একটা ওয়াজ দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন। তোর ঘুম লম্বা, তোর ঘুম লম্বা, তোর ঘুম লম্বা, ঘুমা, শয়তান কয়। এবং 3টা গিট মারে। ওই 3টা গিট ছুটাতে গেলে যদি কোনো বান্দা বিছানা থেকে নিজের পিঠটা উঠায় নিয়ে বসে, 1 গিট ছুটে যায়। উজবানা আরেক গিট ছুটে যায়, নামাজে আরেকটা গিট ছুটে যায়। আল্লাহু আকবার বলো। আল্লাহ কবুল করুন। আমি পারি, গজল পারি। তোমার দেখি পুরাতন